আমার যে বাইরে ভিতরে আছে অনেক কষ্টে আছে। 17-16 বছরের ভিতরে মাকে হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। যে আমার বিয়ে শাদী করি না, জি না। বাবাকে লাখ লাখ শুকরিয়া যে রবিন আলামিন এই মুক্ত আকাশের সুযোগ দিয়েছে, তাদের উপরে আমি কৃতকার্য। আসলে ভাষা প্রকাশ নেই, অসুস্থ শরীর অনেক বছর ধরে। এই সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে চলতে পারি এবং মুক্ত আকাশে আপনাদের সাহায্যভাবে চলতে পারি। আমার যে বাইরে ভিতরে আছে অনেক কষ্টে আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। সরকার যদি এই দিকে যদি ইয়ে করে তাহলে আমরা খুব ভালো লাগবে। এইটুকু, এই ছাড়া আর কিছু করার কিছু নেই। এই 17-16 বছরের ভিতরে মাকে হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই আপনার কাছে চোখে দেখেন, এইটাই পরিবারে আমার আব্বা, শুধু আব্বা আছে, উনি চোখে দেখে না। আমি আমার 4 সময় 8 বছর শেষ 9 বছর আনি যে আমার বিয়ে শাদী করি না, জি না, জি না, বিয়ে শাদী করি। আমার বাড়ি নোয়াখালী, চাটখিল থানা, মাসুদুর রহমান। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। মুক্ত করেছি এবং দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের একজন নিরপরাধ ভাই কারাগারে বন্দী থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত বিশেষ আদালতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 18,519 জনকে, এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা না হবে আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। এবং পিলখানায় হত্যাকাণ্ডে জি 13 সাল থেকে ধরে ওই তার আগের সরকার তো আমাদেরকে ছাড়ে নাই। একটা মিথ্যা মামলা দিয়ে, প্রশাসনমূলক মামলা দিয়ে আজকে আমরা এত ধরে আটকেছিলাম। তো এই যে দীর্ঘ 16-17 বছর পর আজকে আমরা মুক্তি পেলাম আর কি। আমাদের মামলাটা যদি একসাথে রায় হতো তাহলে আমরা অনেক আগে আমরা চলে যেতে পারতাম, কিন্তু আজকে এই মামলাটারে পৃথক করে দিয়ে, বিস্ফোরক মামলাটা পৃথক করে দিয়ে আজকে আমরা ধ্বংস হয়ে গেছি, জীবন শেষ। দাবি বলতে আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা সুযোগ সুবিধা চাই। আর এখানে এখনো অনেক নিরহ লোক আছে যারা এখনো মনে করেন জেলখানার ভিতরে আছে। অনেক নিরহ লোক আছে যারা এই ঘটনার সাথে জানতো না। অনেক সময় তারা 10 বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে, কিন্তু তারা আসলে ঘটনার সাথে ওরকম ইয়ে ছিল না আর কি। ছেলেকে পাইয়া খুব আনন্দিত, খুব ভালো। ছাত্র আন্দোলনকে ধন্যবাদ, ডক্টর ইউনূসকে ধন্যবাদ। আর কি বলবো, আমার মুখ দিয়ে আসতে আসে না।